হ্যালো বন্ধুরা। তো এখন আমি তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম। তার আগে ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো। আজকে তোমাদেরকে সারাদিন তোমাদের সামনে আসিনি, মানে সামনে এসে কোনো কথা বলিনি, কারণ আজকে শরীরটা ঠিক নেই আমার। শরীর ঠিক নেই, মন ঠিক নেই। মনটা ঠিক নেই কেন জানো তো? তোমাদের জন্য বলছি আমি, কেন তোমাদের জন্য। তার আগে আমি কালকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম, তার আগের দিন ভিডিও না দেওয়ার জন্য সরি। সেই ভিডিওটা যে পোস্ট করেছিলাম ওখানে কমেন্ট করেছিল অপর্ণা, মিষ্টি যে লাগছে তোমায় দিদি, লাভ ডেট। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা দিদি। কাল তোমার ব্লগ অপেক্ষায় করছিলাম, রিলসগুলো দেখে মনটা ভরে গেল। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা। ভিডিও পোস্ট করতে পারিনি, তার জন্য কিছু কারণ ছিল, ওই জন্য পোস্ট করতে পারিনি অ্যাকচুয়ালি, ঠিক আছে। আর সুদীপ্তা কমেন্ট করেছে, ফার্স্ট লাইক, ফার্স্ট কমেন্ট, ভিডিও খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, অসংখ্য ধন্যবাদ। তো এটা ছিল আগের দিনের ব্লগের ভিডিওর কমেন্ট সেকশান। এবার আমি আজকের ভিডিওর কমেন্ট সেকশানটা পড়ব। তার আগে তোমাকে কিছু কথা বলি। দেখো, যারা আমার ভিউয়ার্স, রেগুলার আমার ভিডিও দেখে, তারা যদি এরকম ধরনের কমেন্ট করে, মনটা তখন খারাপ লাগে। তোমাদের যখন আমি এর আগে আরেকটা পুরনো ভিডিও পোস্ট করেছিলাম আমার বাপের বাড়ির দিদির বাড়িতে যাওয়ার, সেই ভিডিওটা পোস্ট করার সময় পরের দিন কিন্তু আমি তোমাদের বলে দিয়েছিলাম যে কেন আমি দুটো ভিডিও পোস্ট করছি পুরনো। দেখো, তোমার একটা কথা বলি, যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে, সেটা ইউটিউব হোক, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম যেখানে তারা কাজ করে, সেখানে কিন্তু ইজিলি হয় না কোনো কিছু। অনেক পরিশ্রম করতে হয়, খাটতে হয়। আসলে কী বলতো জানো তো, প্রথম যখন আমি ইউটিউব খোলার আগে না ভাবতাম কি, দূর ইউটিউবে ভিডিও করা এমন কি কঠিন, ওই তো একটা ভিডিও শ্যুট করবো, ওই আপলোড করবো, পোস্ট করবো, এই তো হয়ে গেল, থাম্বনেল টাইটেল বসাবো। কিন্তু এখন আমি বুঝি এত সোজা নয়। নিত্য নতুন কিছু অডিয়েন্সের সামনে আমাদের তুলে ধরতে হয়, মানে ভিউয়ার্সদের সামনে আমাদের তুলে ধরতে হয়। যদি না ধরতে পারি তাহলে ভিউজটা ডাউন হয়ে যায়। এবার আমি একটা কথা বলি, যে আমার যে ভিউজটা ডাউন চলছে সেটা কেন চলছে। প্রথমত আমার ভিডিওর কোয়ালিটি এখন 4G নেই, 5G সব, ঠিক আছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি যদি এখন 180 বা 2K কোনো ভিডিও আপলোড করি, মানে HD বা SD, তাহলে কিন্তু সেটা কোয়ালিটিটা ভালো হয় না। এখন কিন্তু 4K করতে হয়, আর যেটা 4K আমার ক্যামেরায় সাপোর্ট খাটছে না, আমার ফোনই সাপোর্ট খাটছে না, ক্যামেরায় না, ঠিক আছে। তো হয়তো কোয়ালিটির জন্য একটু ডাউন আছে। আর দ্বিতীয় কথা, পুরনো যে ভিডিও দুটো আমি আপলোড করেছি ওটা কেন করেছি, আজকে যেটা করেছিলাম, মানে কালকে যেটা করেছিলাম আর কি, এটা তো কালকে পোস্ট হবে, তো কালকে যেটা করেছিলাম আর আগের দিন একটা করেছিলাম, অনেক কিছুদিন আগে একটা করেছিলাম, সেই ভিডিও দুটো কেন পোস্ট করেছি, আমার ওই ভিডিও দুটোতে কপিরাইট পড়েছিল, ঠিক আছে। এবার একটা চ্যানেলে যদি 3টে কপিরাইট পড়ে তাহলে কিন্তু চ্যানেলটার মধ্যে একটা এফেক্ট চলে আসে। 3টে কেন, একটা কপিরাইট পড়লেই এফেক্ট আসে, আর আমার তো দুটো অলরেডি পড়ে গেছে, ঠিক আছে। প্রথমে যেটা দিদির বাড়ির ভিডিওটা ছিল ওটা কপিরাইট পড়েছিল মিউজিকের জন্যে আর বাচ্চাটার মুখ দেখানোর জন্যে, ঠিক আছে, মানে একটু ক্লোজলি চলে গেছিলাম আমি, বা বাচ্চাটাকে শুধু দেখাচ্ছিলাম, এই জন্যে আমার কপিরাইটটা পড়েছিল, ঠিক আছে। এবার কালকে যে ভিডিওটা পোস্ট করেছি সেখানে যে কেন কপিরাইট পড়েছে আমি জানি না। মিউজিকটা তো আমি কপিরাইট ক্লেম ছাড়া যে মিউজিক আমি সেটা অ্যাড করেছিলাম, তার জন্যে পড়ার কথা কি, বা ওখানে কোনো আদার্স মিউজিক ছিল কিনা আমি তাও জানি না। ওটা কিন্তু 4 মাস আগের ভিডিও, ওটা কিন্তু আমার 4 মাস পর কপিরাইট পড়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু পড়েনি, ঠিক আছে। তাই জন্যে আমি ভিডিওটা আবার নতুন করে আপলোড করেছি। কেন করেছি এর পেছনে কারণ আছে। দেখো, বারবার আগেও বললাম, এই যে মাঝখানে একটা কথা বলে দিলাম না, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে
একটা ভিডিও তৈরি করতে, একটা শর্ট ভিডিও হোক, লং ভিডিও হোক, সেটা ফেসবুকে হোক, ইনস্টাগ্রামে হোক, ইউটিউবে হোক, যেখানেই আপলোড করি না কেন, আমাদের অনেকটা পরিশ্রম লাগে কিন্তু সেই ভিডিওগুলো তৈরি করতে। একবার না, শর্ট ভিডিওর ক্ষেত্রে একবার না, বারবার শ্যুট করতে হয়, যে শ্যুটটা যাতে ঠিকঠাক হয়। ঠিক আছে, একবার শ্যুট করে কোনো রকমে ছেড়ে দিলাম, ওইভাবে হয় না। অত ইজিলি মনে হতো আমার আগে, কিন্তু আমি এখন যখন 1 বছর অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছি, এত ইজি না। এই ফেসবুকে যে আমি একটা পেজ খুলেছি, এত ইজিলি হচ্ছে না। এঙ্গেজমেন্ট চাই, রিচ চাই, স্টার চাই, প্রচুর প্রচুর খাটনি খাটতে হয়, বুঝেছো? এবার আমি যখন 2টো ভিডিও অলরেডি পোস্ট করে দিয়েছিলাম, যেখানে কপিরাইট পড়ে গেছে, সেই ভিডিওগুলো আমার শ্যুট করতে, এডিট করতে তো ওখানে মেহনত লেগেছে। এই যে ভিডিওগুলোর মধ্যে কপিরাইট পড়েছে, ওখানে যতই ভিউজ হোক না কেন, সেই ভিউজে কিন্তু একটা টাকাও আমি পাবো না, মানে মনিটাইজেশন কিচ্ছু পাবো না। ওটা নন মনিটাইজ হয়ে গেছে, কোনো অ্যামাউন্ট ওখান থেকে আমি পাবো না। ঠিক আছে, এই যে 4 মাস পর যে ভিডিওটা, মানে কালকে যে ভিডিওটা পোস্ট করেছি, ওটা 4 মাস পর কপিরাইট পড়েছে, মানে 4 মাস ধরে ওই ভিডিওটায় যতটা ভিউজ হয়েছে আমি একটা পয়সাও পাবো না। তাহলে আমার কতটা কষ্ট হচ্ছে ভেতরে বলো তো, যে এত কষ্ট করে ভিডিওগুলো শ্যুট করে, এডিট করে, থাম্বনেল বসিয়ে, টাইটেল বসিয়ে, পোস্ট করে, তারপরে যদি সেগুলোর মধ্যে ভিউজ আসা সত্ত্বেও আমি যদি না পাই সেই অ্যামাউন্টটা, তখন মনে কষ্ট লাগে। তোমরা এর আগে গিয়ে দেখে আসবে তো ওই ভিডিওটা আমার আছে নাকি। ওই ভিডিও দুটোই ডিলিট করা আছে, আবার নতুন করে আপলোড করেছি। এবার এখানে তোমরা কমেন্ট করেছো, দেখো পায়েল দাস কমেন্ট করেছে, বাস্তব কমেন্ট করেছে। ও লিখেছে, কাকিমা তোমার ইউটিউব অ্যাকাউন্টটা কেমন আছে। এটা খুব ভাইটাল একটা কথা বলেছে ও। আমার মনে হয় আমার ইউটিউব অ্যাকাউন্টটা এখন ঠিক নেই। অ্যাকাউন্টটা আমাকে চেক করাতে হবে কাউকে দিয়ে, বা দেখাতে হবে, বুঝেছো তো? যেহেতু আমার অলরেডি 2টো কপিরাইট পড়ে গেছিলো, কোনো রকম প্রবলেম থাকলে থাকতে পারে। ঠিক আছে, এবার আমি চলে যাই 2টো কমেন্টে। এই 2টো কমেন্টই আমার খুব খারাপ লেগেছে। জয়শ্রী দাস, আমি জানি না এ আমার রেগুলার ভিউয়ার্স কিনা। ঠিক আছে, এ আমাকে লিখেছে, রোজ রোজ এত পুরনো ভিডিও, এ তাহলে আমার রেগুলার ভিউয়ার্স নয়। কেননা এই যদি আমার রেগুলার ভিউয়ার্স হতো, তাহলে এ জানতো যে আমি কেন আমি এর আগেই তোমাদের থাম্বনেলের মধ্যে এই ভিডিওটার থাম্বনেলের মধ্যে আটকে দিয়েছিলাম ছবিটা, যে এই ভিডিওটা কিন্তু আমি পোস্ট করব। ঠিক আছে, তার মানে এ রেগুলার ভিউয়ার্স নয়, এ জানে না যে আমার চ্যানেলে কি প্রবলেম হয়েছে। ঠিক আছে, এবার আসি সুদীপ্তার কথায়। সুদীপ্তা আমাকে লিখেছে আবার পুরনো ভিডিও। এই সুদীপ্তা, তোমাকে আমি কি বলবো বলো, তুমি তো আমার রেগুলার ভিউয়ার্স, তুমি তো আমার রেগুলার ভিডিও দেখছো। আমি কি এর আগের ভিডিও বলেছিলাম 2-3 দিন আগের ভিডিওটা দেখাতো, যখন আমি আগের একটা পুরনো ভিডিও ছেড়েছিলাম, তার পরের দিন কি আমি বলেছিলাম যে কেন আমি ভিডিওটা ছেড়েছিলাম? সেখানেও তুমি একই কমেন্ট করেছিলে, পুরনো ভিডিও। আমি সেই ভিডিওটার সেই কমেন্টের রিপ্লাই কিন্তু দিয়ে দিয়েছিলাম। তুমি আজকেও সেই সেম কমেন্ট করেছো, কেন? তাহলে তুমি আমার ভিডিও দেখছো না। ভিডিওটা জাস্ট ওপরে দেখে বেরিয়ে চলে আসা আলাদা ব্যাপার। তোমরা সবসময় ভিডিওর প্রথমে যদি নাও দেখো, শেষেরটা দেখবে, যেখানে আমি কমেন্ট সেকশন পড়ি, সেখানে কিন্তু আমি কিছু সারাদিন পর আমি যখন রিল্যাক্সে বসি, তখন কিছু ভাইটাল ভাইটাল কথা বলি তোমাদেরকে। ঠিক আছে, আজকেও সেম। প্রথম দিকে তোমরা কিছু দেখবে না, যা বলার আমি শেষের দিকে বলেছি। ভাইটাল কথাগুলো আমি শেষের দিকে বলি, রিল্যাক্স মাইন্ডে বলি। আমি সুদীপ্তার কমেন্টটাতে বেশি খারাপ লেগেছে। সুদীপ্তার তো আমার রেগুলার ভিউয়ার্স, ও সব আমার রং ভিডিও, শর্ট ভিডিও সবসময় দেখছে, লাইক কমেন্ট শেয়ার করছে কিনা জানি না, লাইক কমেন্ট করছে। ঠিক আছে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তুমি যদি এরকম কমেন্ট করো, তাহলে যারা আমার রেগুলার ভিউয়ার্স নয় তারা তো করবেই। সুদীপ্তা প্রথমে কমেন্ট করেছে, তারপরে কিন্তু বাকি সবাই কমেন্ট করেছে। আমার এই জায়গাটাতে সারাদিন ধরে মনটা খারাপ হয়ে আছে। কারণ দেখো, তোমরা কিছু কিছু ভিউয়ার্স আছো যারা খুব অ্যাক্টিভ ভিউয়ার্স, আমার প্রত্যেক দিন আমার ভিডিও দেখে। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তোমরা যদি এরকম কমেন্ট করো, তাহলে তো মনটা খারাপ হবে না? তাহলে কার জন্য আমি ভিডিও করছি, কিসের জন্য ভিডিও করছি? তোমরা তো দেখছোই না, ওই ওপর দিয়ে দেখে বেরিয়ে যাচ্ছ, ভালো লাগছে ভিডিওটা দেখো, সত্যি কি ভিডিওটা ভালো লাগছে? মন থেকে উত্তর দেবে, হ্যাঁ দিদিভাই সত্যিই ভালো লাগছে, হ্যাঁ কাকিমা সত্যিই ভালো লাগছে, হ্যাঁ বোন সত্যিই ভালো লাগছে। সত্যিটাকে সত্যিই বলবে, মিথ্যেটাকে মিথ্যেই বলবে। মানে যদি ভালো না লাগে তাহলে অবশ্যই বলবে না, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবে হ্যাঁ। ঠিক আছে, এবারে জয়শ্রী দাস,
আমি এনাকে একটা কথা বলি, কেউ শখে পড়ে বা ইউটিউবে এমন কোনো রুলস নেই কিন্তু যে তুমি পুরনো ভিডিওগুলো আপলোড করবে। রিলস ভিডিওর ক্ষেত্রে কী হয়, আমরা পুরনো গানের একটা মানে যেটা ট্রেন্ডিংয়ে চলে যে গানটা, সেই গানটার মধ্যে আমরা 2-3টে ভিডিও করতে পারি অন্যান্য রকম স্টাইলে, কিন্তু লং ভিডিও সেটা হয় না। আমার সময়ের যেমন দাম আছে, তোমাদেরও সময়ের দাম আছে। তোমরাও খালি খালি ফালতু ফালতু বসে আমার পুরনো ভিডিওগুলো আবার দেখতে যাবে না। আর পুরনো ভিডিওগুলো আমার আপলোড করে তো লাভ নেই, তোমরা তো দেখবে না, এগুলো তো দেখা হয়ে গেছে অলরেডি। আমার কি মাথা খারাপ হয়ে গেছে যে আমি পুরনো ভিডিও আবার আপলোড করে তোমাদেরকে কী দেখাবো ওর মধ্যে? কেন পুরনো ভিডিওগুলো আপলোড করেছি সেটা আগে জানবে। আমি বলে দিয়েছি অলরেডি ভিডিওতে, আবার আজকে বললাম। তোমাদেরও যেমন সময়ের দাম আছে, আমারও সময়ের দাম আছে। আমারও মানে উল্টোপাল্টা সময়ের পেছনে দিকে টাইম দেওয়ার মতন সময় নেই আমার। যে পুরনো ভিডিওগুলো আমি আবার আপলোড করব, কী কারণে করব, কী কারণটা কী? লং ভিডিও কখনো এইভাবে আপলোড করা যায় না, একমাত্র কপিরাইট পড়লেই তবে করা যায়। কী বললাম বুঝতে পারছো তো? আশা করি নেক্সট টাইম আর এরকম কমেন্ট করবে না তোমরা। ভিডিওটা দেখার আগে আগের ভিডিও দেখবে আমি কি বলেছি। আমি কিন্তু 2টো পুরনো ভিডিও পোস্ট করেছি, এখনও বলছি, আগেও বলেছি। 2টো ভিডিওতেই আমার কপিরাইট পড়েছিল, কিন্তু সেটা অনেক দিন পর, সঙ্গে সঙ্গে পড়েনি। সঙ্গে সঙ্গে পড়লে তো ভিডিও আমি পরের দিনই সঙ্গে সঙ্গে আমি ওটাকে চেঞ্জ করে দিয়ে আমি আবার নতুন করে ভালো করে আপলোড করে দিতাম। আমার এত খাটনি করার কী দরকার আছে? এই যে ভিডিও 2টো পোস্ট করেছি, এর পেছনে কি আমার খাটনি লাগেনি? কোথায় কী ভুল ত্রুটি আছে এটাকে আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হয়েছে, সেই জায়গাগুলোতে আমাকে ভয়েস দিতে হয়েছে, কোথাও স্টিকার দেওয়ার হলে স্টিকার দিতে হয়েছে। এটার পেছনে আমার খাটতে হচ্ছে, তো আমার তো ডবল খাটতে হচ্ছে। আমি ডবল খাটনি খাটবো কেন? তোমরাই বলো, কেন খাটতে যাব? আমার এখন মনে হচ্ছে আমি সকাল থেকে যা শ্যুট করেছি সেগুলো তোমাদের দেখাবোই না। আমি রাত্রের যে শ্যুটটা করলাম সেটাই তোমাদের দেখাবো। তো এই জন্য যখনই স্টার্টিং করলাম না যে আজকে তোমাদের এখন আমি তোমাদের গুড নাইট বলতে এলাম, ওটা আমি স্কিপ করে বাদ দিয়ে দিলাম। এখন আমি তোমাদের গুড নাইট বলতে আসলাম না, ব্লগটাই এখন শ্যুট মানে স্টার্ট করলাম, আর ব্লগটা এখনই এন্ডিং করব। তো তোমাদেরকে কথাগুলো বলতে গেলে না ব্লগটা বড় হয়ে যাচ্ছে। অলরেডি এখানে কিন্তু 13 মিনিট হয়ে গেছে। আমার সত্যি সবাই মানে কমেন্টটা দেখার পর থেকে আমার মনটার মধ্যে খুব খারাপ লাগছে। আমি শ্যুট করেছি সকাল থেকে, কিন্তু একটাতেও তোমাদের সামনে আসেনি, শুধু ভয়েস যাবে। যদি কালকে পুরো ভিডিওটা পোস্ট হয় তাহলে পুরো ভয়েস যাবে, সামনে আসেনি ওই একটাই কারণে। আমাদের এক একটা ভিডিও শ্যুট করতে প্রত্যেকটা ব্লগার, ছোট বড় যাই বলো না কেন, বড় ব্লগারদেরও কষ্ট নেই, বড় ব্লগারদের আমাদের থেকে বেশি কষ্ট। ছোটোদের যেমন কষ্ট আছে, বড়োদেরও কষ্ট আছে। বড় ব্লগার যারা রয়েছে তাদেরকেও কষ্ট করে শ্যুট করতে হয়, তাদেরও নতুন নতুন কিছু দেখাতে হয়, নাহলে তাদের কী করে ভিউজ বাড়বে, আর ভিউজের ওপরই তো টাকা। আমার মাথায় এখন চাপ আছে, আমি এখনও সেকেন্ড পেমেন্টটা পাইনি, পুজোর আগে যদি পাই ভালো হয়। তাই ভিডিওটাকে একটু ঠিকঠাক করে এডিট করে আবার পোস্ট করছি, এমনি এমনি করছি না কিন্তু। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। খারাপ লাগলে, যদি তোমাদের খারাপ লেগে থাকে আমার কোনো কথায়, তাহলে এক্সট্রিমলি সরি, ক্ষমা করো আমাকে। একদম বলতে বাধ্য হলাম, কিছু করার নেই, এক্সট্রিমলি সরি। ঠিক আছে, তো আজকের মতো সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রাখো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট। যারা আমার রেগুলার ভিউয়ার্স, যারা আমার সাবস্ক্রাইবার, যারা লং ভিডিও শর্ট ভিডিও দেখছো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার সাবস্ক্রাইবার নাও বাট ভিউয়ার্স, আমার ভিডিও দেখছো, যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশানটা অন করো, যাতে মানে যখন আমি ভিডিও ছাড়ি প্রথমেই যেন তোমার কাছে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। তো আজকে সারাদিনের ব্লগ কিছু দেখাবো না তোমাদের, শুধু রাত্রের এই ভিডিও ক্লিপটাই তোমাদের শেয়ার করবো। তোমাদের এটা 14 মিনিটের হয়ে গেল অলরেডি। আরও কিছু কথা তোমাদের বলবো যাওয়ার আগে। ধরে নাও ব্লগটা আমি এখনই শুরু করলাম,
গুড নাইট বলে স্টার্ট করলাম, গুড নাইট বলেই শেষ করবো আজকে ব্লগটা। তো যেটা বললাম আর কি, ষষ্ঠী, কালকে ষষ্ঠী তোমরা জানো। ষষ্ঠীর নিয়ে দু চারটা কথা বলবো তোমাদের, যার জন্য কিন্তু আমি প্রথমের দিকে ভিডিও কিছু দেবো না তোমাদেরকে। এখানে আমি দুটো কথা বলবো। দেখো, জামা ষষ্ঠী আমাদের প্রত্যেক বছর আমরা পালন করি আমার বাপের বাড়িতে গিয়ে। কেন দেখো, মা বাবা মারা গেছে অনেক দিন হলো, 2016-17 মনে হয়, খেয়াল পড়ছে না সালটা। মা বাবা দুজনে মারা গেছে। তো সেক্ষেত্রে দায় থেকে যতদিন মা বাবা বেঁচে ছিল ততদিন তো আমরা ষষ্ঠী খেয়েইছি। তখন আমার জামাইবুড়াও ছিল বেঁচে। তারপরে বাবা মা মারা যাওয়ার মাঝখানে তো মানে বাবা মারা গেছে, তারপরে বড় জামাইবু মারা গেছে, তারপরে মা মারা গেছে। তারপর থেকে আমাদের ষষ্ঠীর আদর হয় না, মানে বড় জামাইবু যেহেতু নেই, বড় জামাইবু তো হয় না। তবুও আমাকে ডাকতো, মেজদিকেও ডাকতো, কিন্তু মেজ জামাইবু তো দোকান ছিল বলে মেজ জামাইবু আসতে পারতো না, আমরা যেতাম। ঠিক আছে, মা বাবার মনটা রক্ষা করার জন্য যেতাম জামা ষষ্ঠীতে। আর যতদিন মা বাবা বেঁচে ছিল ততদিন তো গেছি। মা বাবা মারা যাওয়ার পর কিন্তু আমার দাদারা আমাকে প্রত্যেক বছর ডাকে, এবছরও ডেকেছে। দুই দাদাই জামা ষষ্ঠীতে যেতে বলেছিল। এখন কী বলো তো, যাই না অ্যাকচুয়ালি। হয়ে গেল তো এতগুলো বছর। এবার গেল বছরও মনে হয় গেছি কি গেছিনি, যাইনি, মনে পড়ছে না এখন এই মুহূর্তে। দাদারা প্রত্যেক বছর মনে হয় গেছি, গেল বছরও গেছি। দাদারাও প্রত্যেক ষষ্ঠীতে আমাদের ডাকে। ঠিক আছে, বৌদিরা ষষ্ঠী পুজো টুজো করে, জামাইকে যেটুকু করার করে। শাশুড়ির কাজগুলো মানে আমার মায়ের কাজগুলো বৌদিরাই করে। জামা কাপড় কেনা টেনা থেকে শুরু করে খাওয়া দাওয়া, আনন্দ করা, ঘোরা বেড়ানো, সব A to Z হয়। ঠিক আছে, কিন্তু এবারে জামা ষষ্ঠীতে আমরা যেতে পারলাম না বা যাচ্ছি না, তার পিছনে একটা কারণ আছে। কারণটা কী আছে, যে সামনেই কিন্তু আমার দিদির মেয়ের ঘরে মেয়ে, মানে আমাদের যে নাতনি, তার কিন্তু অন্নপ্রাশন সামনেই, মানে সামনের রোববার, এই রোববার, আজকে রোববার, সামনের রোববারে ওর অন্নপ্রাশন। এবার আমাদের দুটো জায়গায় তাহলে যেতে হবে, মানে ষষ্ঠীতেও যেতে হবে, আবার ওখানেও যেতে হবে। বারবার যাওয়া তো একটু প্রবলেমের ব্যাপার। এবারে আমি বৌদিরা অনেকবার বলেছিল, তো আমি না করলাম, যে বৌদি এবারে আর ষষ্ঠীতে যাবো না, কারণ ওখানে তো যেতে হবে। ওখানে গেলে আবার সবার সাথে দেখা হবে, শুধু বড়ো বৌদির সাথে দেখা হবে না, যেহেতু বড়ো বৌদির ছেলের কাছে যাচ্ছে, দেখা হবে না। পরে গিয়ে ওদের সাথে দেখা করে নেবো, সেটা কোনো ব্যাপার না। তো এটাই হচ্ছে মেন ফ্যাক্টর। তো এই বছর ষষ্ঠীতে আর যাচ্ছি না। গেল বছরও মনে হয় যায়নি ষষ্ঠীতে, না গেল বছরও গেল বছরও যায়নি। এখানেই ছিলাম। তোমাদের কাছে মনে হয় ওই ভিডিওটা রয়েছে, পুরোনো ভিডিওটা দেখতে পাবে তোমরা, যে আমার ষষ্ঠী বাড়িতেই হয়েছিল, আমি যাইনি, বুঝেছো। তো সেই জন্যে আর কি এবছরও যাবো না, যেহেতু এই মানে আজকে রবিবার, তারপরের রবিবারে দিদির বাড়ি যেতে হবে। তো সেই জন্য দাঁড়িয়ে থেকে এখন আর যাচ্ছি না। তো দিদির বাড়ি যখন যাব তখন তো খুব মজা হবে, খুব আনন্দ হবে বাচ্চাটার অন্নপ্রাশনে। ওখানে আমাদের হোল ফ্যামিলিকে দেখতে পাবে, পুরো ফ্যামিলিকে, শুধু আমার ছেলে আর বড় বৌদি আর বড় বৌদি বড় ছেলে, এই তিনজন বাদ দিয়ে আর সবাইকে দেখতে পাবে। ঠিক আছে, অবশ্যই তোমাদের দেখাবো সেই ভিডিও, তো অবশ্যই শেয়ার করবো, খুব মজার একটা ভিডিও হবে। তাই ষষ্ঠীতে যেতে পারছি না। এমন নয় যে আমার মা বাবা নেই বলে আমি যাই না, তা না। প্রত্যেকবার বছর, এবছর বড়দা বলেছে, ছোটো বৌদিও বলেছে, ছোটদাও বলে, মানে কী বলো তো, মা বাবা মারা গেছে তো কী হয়েছে, দাদা বৌদিরা কিন্তু সব কিছু করে, ভাইফোঁটা থেকে শুরু করে, ষষ্ঠী থেকে শুরু করে কিছু বাদ নেই, বুঝেছো। তো যাই হোক, যাওয়া হয় না। আর মেয়ে জামাইবু নেই তো এখন, আরও বেশি দিদিরা কেউ আসে না, একা একা ঠিক আগের মতন ভালো লাগে না। মানে দিদিরা থাকলে তো খুব ভালো লাগতো, এবার এখন একা একা ভালো লাগে না। আর তাছাড়া কী বলতো, একা একা ভালো লাগে না বললেও ভুল হবে, ওখানে গেলে পরে এমনিই ভালো লাগে। বৌদিরা থাকে, একটু ঘোরা বেড়া, আনন্দ, ঘোরাঘুরি করি। তার মধ্যে বৌদির তো ছোটো বৌদির ছেলেটা এসছে, সোনু এসছে। আমার যাওয়ার কথা ছিল, আমি যেতেই পারছি না, মানে আজ নয় কাল, কাল নয় পরশু করে যাওয়া হচ্ছে না, যাবো অবশ্যই। তো যাই হোক, যারা ষষ্ঠী করছো, যাদের মা বাবা রয়েছে, যারা এনজয় করছো, যাদের দাদা বৌদি রয়েছে, যারা ষষ্ঠীতে যাচ্ছ, তাহলে খুব ভালো করে এনজয় করো, ষষ্ঠীর দিনটা খুব ভালোভাবে কাটাও। কে কীরকম আনন্দ করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, আমার শুনলে খুব ভালো লাগবে। আর আগেই বললাম যে আমার মা বাবা নেই বলে যে আমার ষষ্ঠী হয় না, তা না। আমার প্রত্যেক বছর ষষ্ঠী হয়, প্রত্যেক বছর আমার দাদা বৌদিরা নিমন্ত্রণ করে, আমার ষষ্ঠী খুব ভালোভাবে হয়, কিন্তু আমি 2 বছর ধরে যাচ্ছি না।
তো ওদের একটু মনটা খারাপ হয়েছে, আমাকে ফোন করে বলছে যে হ্যাঁ তুই 2 বছর ধরে আসছিস না, দাদারা বারবার বলছে। আমি যে না রে যাবো, এবছর যেতে পারলাম না, যাবো। হুম। তো সেটাই আর কি। এমন কোনো ব্যাপার নেই যে আমার মা বাবা নেই বলে আমার ষষ্ঠী হয় না, অবশ্যই হয়। ঠিক আছে, আমার কেন, আমার দিদিদেরও হয়। হ্যাঁ, জায়বুড়া নেই তো কী হয়েছে, দিদিদেরকে নিমন্ত্রণ করে আমার দাদারা। কী করবে বলো, জায়বুড়া এখন, আমাদের কপাল খারাপ, মা বাবা দুই জায়বু সবাই চলে গেল, খুব কপাল খারাপ আমাদের, বুঝেছো। এত খারাপ সময় গেছে, তখন তোমাদেরকে একদিনকে বলবো এই বিষয় নিয়ে, তোমাদেরকে একদিনকে কথা বলবো অবশ্যই। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে তো যাওয়া তো হলো না, যাই হোক। সামনে যাব, রবিবারে যাব, খুব মজা করবো, আনন্দ করবো, দাদারা সব থাকবে, বৌদিরা থাকবে, ভাল লাগবে, আর দিদিরা তো থাকছেই। তো ঠিক আছে, সবাই যাচ্ছ ষষ্ঠীতে, খুব আনন্দ করো, আর কে কীরকম আনন্দ করলে অবশ্যই কমেন্টে আমাকে বলবে। ওকে, তো আজকের মতন সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো। আর সুদীপ্তা, তোমাকে বললাম বলে কিছু মনে করো না। একটু চিন্তা ভাবনা করে দেখো কথাটা ভুল বললাম না ঠিক বললাম, ঠিক আছে। তো আজকের মতন সবাইকে শুভরাত্রি, বাই বাই। সবাই ষষ্ঠীতে এনজয় করো, হ্যাপি ষষ্ঠী, হ্যাপি জামাই ষষ্ঠী, টাটা।